গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে তোমাদের পায়রাগুলো। আজ মোটামুটি রোদটা খুব ভালোই উঠেছে। আজ মহাপঞ্চমী, সবাইকে মহাপঞ্চমী শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক। এই হচ্ছে ঘরের অবস্থা, রোদটা খুব ভালো উঠেছে আজকে। লক্কা পায়রাগুলোকে এই যে রোদে দিয়েছি, যেহেতু এরা ঘরে খাঁচার ভেতর থাকে তো এই রোদটা ঠিকভাবে পড়ে না না। এই আরও আছে ঘরে, সব দেওয়া হয়নি। এই খাঁচার মধ্যে এই যে এই কটাকে রোদে দিয়েছে। আর রোদটা মোটামুটি আছে আজকে ভালোই রোদ উঠেছে। মেঘ রোদ সেটা সমস্যা হচ্ছে না, বেশ ভালো হচ্ছে জিনিসটা। টানা রোদ থাকলে খুব অসুবিধা হতো, যে হালকা মেঘ হচ্ছে, আবার মেঘটা সরে যাচ্ছে যখন আবার কড়া রোদটা পাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে কিছু প্যান্টেল, ঠিক আছে, এগুলোকে সব রোদে দিয়েছে। রোদে না দিলে কি হয়, যে বর্ষা চলছে তখন ড্যাম ওয়েদার, আর ঘরেও রোদটা সেইভাবে ওদের খাঁচায় পৌঁছয় না রোদ। তার ফলে কিছু হালকা ঠান্ডা ধরে যাচ্ছে, কারোর সমস্যা হয়ে যাচ্ছে। এই কারণে এই যে রোদে দিয়ে দিলাম। এই যে এখন আবার কড়া রোদ উঠে গেল, মানে কখনো হালকা মেঘ আসছে যখন ঠেকে যাচ্ছে, আবার কড়া রোদ হচ্ছে। এটা খুব ভালো ওদের জন্য। আরও আছে, আরও ওগুলোকে রোদে দেওয়া হয়নি, ওগুলোকে দেখি এর পরে দেবো। হ্যাঁ, টেল মার্কটাকে দিয়েছি, এক জোড়া টেল মার্কে দিয়েছি, রেড আছে এখানে, সাদা এক জোড়া দিয়েছি, এটা সবুজটা। রোদ দরকার না পায়রার জন্য, পায়রা পাখির জন্য রোদটা অবশ্যই দরকার। কিন্তু রোদ না পড়লে হবে না। রোদ যদি গায়ে না লাগে এদের শরীর খারাপ হবে, ঠান্ডা লাগবে, খুব সমস্যা আছে। তারপরে গায়ে ওই যে উকুন টাইপের হয়, পোকা টাইপের, সেগুলো হবে না। রোদ থাকলে খুব কড়া রোদে যদি পায়রা থাকে, পায়রা সুস্থ থাকে, ঠিক আছে। আর লক্কা পায়রা এমনিতেই ফ্যান্টেলগুলো, ফেন্সি পায়রা কি হয়, এরা উইক থাকে, অতটা শক্তিশালী না। এদের একটু আক্রমণ করলেই অবস্থা খারাপ হয়ে যায়। মানে কোনো কিছু যদি ধরে বা ঠান্ডা লাগলে এদের অবস্থা খারাপ হয়ে যায়। যেগুলো ওড়াই পায়রার ক্ষেত্রে কিন্তু সেগুলো কখনোই হয় না। হ্যাঁ, রোদে দিয়েছি, আর রোদ মেঘ করে চলুক। এগুলো ঘরে আছে আরও, এই যে এগুলো আছে, এগুলোকে এর পরের ধাপে দেবো। ওদের ঘন্টাখানিক রোদ খেয়ে নিক, রোদ লাগুক, তারপরে আবার এইগুলোকে দেবো। এই ব্ল্যাকটাকে দেবো, এইটাকে দেবো, এই জোড়াটাকে দেবো, এইটাকেও, কাগজিটাকেও দিতে হবে, অনেকদিন রোদ খায় না। মুখিটার মেলটা এক্সপায়ার করে গেল, এখন একটা খারাপ নেই, খারাপ ব্যাপারটা হলো। এগুলো তো অনেক ছাড়া থাকে, এই দুটোকেও রোদে দেবো। ওগুলোর একটু ঘন্টাখানিক রোদটা পেয়ে নিক, মানে রোদ খুব দরকার তো। কিন্তু বর্ষা হচ্ছে, বর্ষাকালে রোদ অবশ্যই কিন্তু দরকার আছে। বর্ষাকালে শীতেও দরকার আছে। ঘরটায় তো সেইভাবে রোদ ঢোকে না, না সকালে রোদটা একটু ঢোকে, সব খাঁচায় ঢোকে না। এই জন্য আমি রোদে দিলাম পায়রাগুলোকে। পরবর্তী ধাপে এগুলোকেও দেবো। এই অবস্থা। এই যে দুটো বাচ্চা হয়েছে, এগুলো ওরাইয়ের বাচ্চা, চিনিশিরা বাচ্চা হবে দেখেই মনে হচ্ছে। যা মানে এই ঘরের বাচ্চা সব চিনিশিরা পায়রা কাটে, খুব ভালো কাটে পায়রা, চিনিশিরা কাটে। আর এইখানেও তো এর বাচ্চা হয়েছে, যে একটা ডিম ফুটেছে আর একটা নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, এই একটা আছে, আর কোনো ঘরে নেই আপাতত। আর কোনো ঘরে ডিম নেই। এই বাচ্চাটা অনেক বড়ই হয়ে গেছে, বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। এই পেছনে বাচ্চাটা আছে, এটা একটা দেশি পায়রার জোড়া, বেশ ভালো। পেছনে বাচ্চা আছে, এটা বড় হয়ে গেছে অনেকটাই। এগুলোকে আবার রোদে দিতে হবে। সব রোদ না গায়ে লাগলে হবে না, শরীরে রোদ না লাগলে কিন্তু হবে না। এই যে আবার হালকা মেঘ আসছে, আজকে রোদটা খুব ভালো, মেঘ রোদ তো বেশ ভালো হচ্ছে জিনিসটা। এই হালকা এখন আবার মেঘ এসে গেল, মানে একটানা যদি চড়া রোদ পড়ে তাহলে কিন্তু অসুবিধা হবে, পায়রা তবে স্ট্রোক করে যেতে পারে। এই এখন আবার চড়া রোদ উঠছে, রোদ মেঘ বেশ ভালো এই করে চলছে। আরে সবুজ আছে, ঘরেও আছে আরো, ওগুলোকে এর পরের ধাপে দেবো। এই ধাপে এইগুলো রোদটা গায়ে লাগুক এদের, ঘরে থাকে ততটা রোদ গায়ে লাগে না। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকে রোদটা খুব দরকার পায়রার জন্য, কিন্তু রোদ ছাড়া চলবে না। রোদ যাতে গায়ে লাগে সেইভাবে আমাদের ফেন্সি পায়রাকে রাখতে হবে। রোদ উঠলেই রোদে দিতে হবে। যেহেতু এখন বাড়ি আছি, রোদে দিতে পারছি। আজ থেকে আমার ছুটি পড়ে গেছে। রোদটা কড়া উঠলেই তখন এদের সমস্যা তৈরি হয়।
মেল তো ঠিক আছে, চলো টাটা।